জয় হিন্দ। সম্ভবত পঞ্চায়েতের খুব তাড়াতাড়ি 11,000 ভ্যাকান্সির নোটিফিকেশন আসতে চলেছে। তো তোমরা ভাবছো যে আমাদেরকে পঞ্চায়েতের ফর্ম ফিল আপ তো রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, তো আমাদের কোন কোন বিষয়ে পড়তে হবে আর কত নম্বরের এক্সাম হবে তো আমরা একটু জেনে নিই। আর যদি আমরা কেউ যদি প্রিপারেশন করতে চাই তো কোথায় আসতে হবে, তো তোমাদেরকে চলে আসতে হবে আমাদের ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমি। আমাদের এখানটায় 3খানা নম্বর দেওয়া আছে। তো পঞ্চায়েতের নতুন নিয়োগ প্রায় 11,000 শূন্য পদে 2026-এ মধ্যেই কমপ্লিট করবে, কিন্তু অনেক শূন্য পদ প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে কিন্তু বাকি আছে। কোন কোন পদে নিয়োগ করবে এখানটায় দেখো, বিভিন্ন পদে যেমন আছে পঞ্চায়েত সহায়ক, মানে যাকে আমরা পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট বলি, প্রায় 6,500 মতন ভ্যাকান্সি ফাঁকা আছে, পদ ফাঁকা আছে। সাব অ্যাসিস্ট্যান্ট প্রায় 2500। ডাটা এন্ট্রি মানে যে সমস্ত অপারেটর হয়, ডাটা এন্ট্রি করে, সমস্ত তথ্য এন্ট্রি করে, প্রায় 1,000 প্লাস। অ্যাকাউন্টেন্ট হচ্ছে প্রায় 700 প্লাস। পঞ্চায়েত সমিতি কর্মী প্রায় 300 প্লাস। পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে প্রায় 700 প্লাস। আর এছাড়া বিভিন্ন অন্যান্য পদে প্রায় 300। এই মিলে মোট টোটাল 11,000 ভ্যাকান্সি আসার সম্ভাবনা আছে। রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন যখন শুরু হয়েছে, ফর্ম ফিল আপ অবশ্যই হবে। তো আমরা এবার এর জন্য আমাদেরকে যোগ্যতা কি, যোগ্যতা আমাদের এখানটায় দেখো, যোগ্যতা হচ্ছে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস থেকে কিন্তু যোগ্যতা তোমার লেভেল শুরু হয়ে যাচ্ছে। যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তুমি কমপ্লিট করতে পারবে। এখানটায় আমাদেরকে কোন কোন বিষয় পড়তে হবে, সাধারণত বাংলা ব্যাকরণ সাহিত্য একবারে কম্পালসারি পড়তে হবে। তারপরে হচ্ছে ইংরেজি ব্যাকরণ শব্দভাণ্ডার, তারপরে থাকছে অঙ্ক, থাকছে জেনারেল নলেজ, থাকছে তার মধ্যে পশ্চিমবঙ্গ এবং ভারতের যে সমস্ত ভূগোল পড়তে হবে। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, কারণ এখানে ডাটা এন্ট্রির জন্য কম্পিউটার জানা তো অবশ্যই থাকতে হবে, কম্পিউটারের বেসিক জ্ঞানটাও থাকতে হবে। পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন সম্বন্ধ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, দেশের যে সমস্ত ঘটনা আছে, এই সমস্ত বিষয়ে আমাকে কিন্তু প্রিপারেশন করতে হবে। এবার দেখো এখানটায় পরীক্ষা কবে হবে, এটা হচ্ছে পরীক্ষা তো যখনই নোটিফিকেশন দিয়েছে, রেজিস্ট্রেশন শুরু হয়েছে, সেই মুহূর্তে কিন্তু পরীক্ষা হবে। কিন্তু আমরা কিছু বিজ্ঞপ্তিতে, কিছু খবরের কাগজে, কিছু নিউজে আমরা বুঝতে পারছি যে ইন্টারভিউয়ের নম্বরটা অনেক কমানো হবে, কারণ ইন্টারভিউয়ের স্থানে কিন্তু একটু কি হয়, উঁচু নিচু হয়, বা কারোর নম্বর বেশি চলে আসে, কারো কম চলে আসে, একটু মানে ডিফারেন্ট হয়ে যায়। তার জন্য যারা নোটিফিকেশন বার করছে, যে নিয়োগ, তারা মনে করছে যে আমরা ইন্টারভিউ নম্বরটা খুব কম রাখবো। এই সাপ্তাহিক নিউজে বা সাপ্তাহিক ইতে দেখলাম যে 5 নম্বরের ইন্টারভিউ মার্কস রাখার সম্ভাবনা আছে। কিন্তু তোমাদেরকে মনে রাখো যে 100 এখানে এক্সপেক্টেড মনে করো যে এমসিকিউ বেসিসে কোশ্চেন হবে, এমসিকিউ লিখিত হবে, সময় থাকবে মোটামুটি 90 মিনিট মতন। এবার এখানটায় মোট নম্বর হচ্ছে যদি 100টা কোশ্চেন থাকে তো 200 নম্বরের থাকবে। এখানটা লেখা আছে, ই করা আছে এক্সপেক্টেড, এটা কিন্তু অনুমানিক, আমরা একটা তৈরি করছি। তারপর হচ্ছে নেগেটিভ মার্কিং থাকতে পারে। নেগেটিভ মার্কিং আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলি এক্সাম আছে সবটাই কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কসে কি হয়, যারা র্যাঙ্ক করে একটু উপরে চলে যায়, একটু যারা পড়াশোনা করে, আর যারা আন্দাজে একটু টিক মারতে যায় তারা কিন্তু র্যাঙ্ক পিছিয়ে যায়। তো যারা মনে করছো বেতন কি তো কিরকম হতে পারে, প্রায় 15,000 প্লাস, 15,000 থেকে 35,000 পর্যন্ত বেতন হতে পারে। এবং বয়স সীমা কত, 18 থেকে 40 বছর পর্যন্ত। যাদের 18 বছর হয়ে গেছে, দেখো মাধ্যমিক পাস করো 17 বছরে, 11-12 উচ্চ মাধ্যমিক হয়ে যায় 18 থেকে 19 বছরে। ম্যাক্সিমাম যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো, যারা এই বছরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা কিন্তু এলিজিবল হয়ে যাবে। তোমরা যদি চেক করে দেখো, যদি এলিজিবল হয়ে যাবে যে কোনো বোর্ডের মধ্যে। দেখো যে কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, মাদ্রাসা বোর্ড হোক, হায়ার সেকেন্ডারি বোর্ড হোক, ওপেন হোক, বা যে কোনো আনরেগুলার, মানে তুমি যদি যেখান থেকে হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমার জন্য একবারে পারফেক্ট। তোমার এই ভ্যাকান্সি কিন্তু আছে, খোলা আছে এখানটায়। গুরুত্বপূর্ণ তথ্য, লিখিত পরীক্ষা কিন্তু ইন্টারভিউ দুটোই কিন্তু মার্কস থাকবে। তাহলে টোটাল হচ্ছে 11,000 ভ্যাকান্সি থাকছে আমাদের তো পঞ্চায়েতের জন্য। তো যারা কম্পিটিশনের জন্য প্রিপারেশন করে মনে করছো, তারা আমাদের নরহাটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের এখানটায় দেওয়া আছে 3খানা মোবাইল নাম্বার দেওয়া আছে, 1, 2, 3। এখানটায় তুমি এসে আমাদের সঙ্গে সরাসরি দেখা করতে পারো। আমাদের তোমাদেরকে সব রকম ভাবে হেল্প করব। প্রত্যেকটা সাবজেক্টের আমরা আলাদা আলাদা টিচার দিয়ে পড়ানোর ব্যবস্থা করব, কারণ তোমরা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছো, ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসছে, আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে চলেছি। তোমরা যত তাড়াতাড়ি শীঘ্র আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা তোমাদেরকে তত তাড়াতাড়ি ব্যাচটা দেওয়ার এবং চালু করার ব্যবস্থা করব। জয় হিন্দ।